সকালে ফুলকো ফুলকো পরোটা বানালাম আর দুপুরে কাঁচকলা দিয়ে আর ছিম ছিল বাসায়, এগুলো দিয়ে রুই মাছ রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাই আমাকে স্টার দিয়ে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবেন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম আর ফেসবুক পেজের নাম একই। আজকের ভিডিওটি সকাল থেকেই স্টার্ট করলাম। আজকে সকালে আমি এই যে পরোটা বানাবো। আপনাদের ভাইয়া ছেলে মেয়েও বায়না করতেছে, তাদের নাকি আজকে পরোটা বানিয়ে দিতে হবে সকালের নাস্তাতে। আর এই যে পরোটাগুলো সবগুলো একসঙ্গে আমি বানিয়ে ফেলেছি, তারপরে পরোটাগুলো এক একে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর পরোটাগুলো সবগুলোই কিন্তু ফুলকো ফুলকো করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে সবগুলো পরোটাই। আর আপনাদের ভাইয়া না বাসায় থাকলে ও সকালের নাস্তাতে পরোটা বা খিচুড়ি এগুলোই সকালে নাস্তা দিতে হয় আপনাদের ভাইয়াকে। এগুলোই সে সকালে বেশি পছন্দ করে। এই যে আপনাদের ভাইয়ার জন্য একটা ডিম ভাজি আর এই যে পরোটা দিয়ে আপনাদের ভাইয়াকে দিয়ে আসলাম, আপনাদের ভাইয়া খেয়ে নিল। আর এই যে দুপুরে রান্নাবান্না করার জন্য চলে আসছে। আজকে রুই মাছ দিয়ে কাঁচকলার বাসায় কিছু ছিম ছিল, এগুলো দিয়ে রান্নাবান্না করব। তরকারিগুলো অনেক দিনে ফ্রিজে রয়ে গিয়েছিল, এই তরকারিগুলোই বাসায় ছিল, এগুলো দিয়ে এখন রুই মাছ দিয়ে রান্না করব। আর ওইদিকে মাছটা ফ্রাই হচ্ছে, লাল লাল করে মাছগুলো ভাজি করব। আর এইদিকে আমি একটা মশলা তৈরি করে নিলাম। এখানে বাটা মশলা, গুঁড়া মশলা, লবণ এগুলো দিয়ে সামান্য পানি দিয়ে গুলিয়ে রাখলাম। এই মশলা এরকমভাবে মশলা কষিয়ে কিন্তু এই মশলাটা কষিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা লাগবে, যেহেতু গুলিয়ে রাখছি। তারপরে যে মশলাটা কষিয়ে নিচ্ছি। কাঁচকলাটা কিন্তু আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি, কলাতে যেহেতু কষ থাকে, কষটা আমি ফেলে দিয়ে ভালোভাবে কলাটা গরম পানি থেকে উঠিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে তারপরে এই যে কাঁচকলা আর হচ্ছে ছিমগুলো মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন সবজিটা কষিয়ে নেওয়ার পরে মাছও দিয়ে দেওয়া হয়েছিল। মাছ আর সবজিগুলো একসঙ্গে কষিয়ে নেওয়ার পরই এই যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। এই কাঁচকলা ছিমগুলো ফ্রিজে রয়ে গিয়েছিল অনেক দিনের, এই সবজিগুলো আজকে এগুলো বের করে রান্না করে ফেললাম। আর এই যে বিকেলে আমার ছেলেমেয়ের বায়না হয়েছে, তারা নাকি চিপস খাবে। তার বাবা এই যে হচ্ছে পটেটো চিপস কারসাতায় কিনে নিয়ে এসে দিয়েছিল 2 প্যাকেট। আজকে এই যে তাদের পটেটো চিপসটা আমি তেলে ভেজে দিলাম। এই কিনা চিপসগুলো কিন্তু 10 টাকা সামান্য থাকে। আর ওই চিপসের প্যাকেট যদি কাঁচা চিপসের প্যাকেট যদি কিনে এনে বাসায় রাখা যায়, ছেলে মেয়েকে ভেজে দিলে অনেক হয়, ছেলে মেয়ে খেতে পারে। আর সব বাচ্চাদেরই মনে হয় চিপসটা বেশি পছন্দ। এই যে বিকেলে ছেলে মেয়ে চিপসটাই খাচ্ছে আর টিভি দেখতেছে।